এক সময় যে দালান থেকে ভেসে আসতো নিরীহ কৃষকের আত্মচিৎকার, রক্তে লাল হতো যার মেঝে, আজ সেই রাজকীয় অট্টালিকা যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এক সময় এই চত্বরে ঘোড়া ছুটিয়ে বেড়াতেন নীলকর সাহেবরা, আর আজ পরিত্যক্ত এই বাড়িতে সূর্যের আলো পৌঁছানোর আগে শুরু হয় চামচিকাদের ডানা ঝাপটানোর শব্দ। স্থানীয় প্রবীণরা আজও শোনান তাদের পূর্বপুরুষদের কাছ থেকে শোনা সেই সব বিভীষিকাময় গল্প, যেখানে দাদন নিতে অস্বীকার করলেই মিলত চাবুকের আঘাত কিংবা অন্ধকার কুঠুরিতে আমৃত্যুবন্দী। নীল চাষ হতো ঠিক, এখানে ছিল হাতিশালা ও সাধারণ মানুষকে অত্যাচার করা, সাধারণ পাবলিককে অত্যাচার করা হতো। কেন? নীল চাষের জন্য। এখন তো সেই ব্রিটিশ পিরিয়ডে 250 বছর আগে ব্যাপকভাবে নীল চাষ করানো হতো এবং সেই নীলটা ইংরেজরাই কিনতো। পরবর্তীতে নীল চাষ না করলে তাদের বাঙালিদের উপরে অত্যাচার করা হতো, মারধর করা হতো, জোর করে নীল চাষ করানো হতো। শুধু প্রাকৃতিক দুর্যোগই নয়, নীলকুঠির অস্তিত্ব সংকটের অন্যতম কারণ ভূমি দখল। স্থানীয়দের দাবি, একসময় এই নীলকুঠির অধীনে ছিল 152 বিঘা জমি, কিন্তু এখন সেই জমির সিংহভাগই প্রভাবশালী মহলের দখলে। যদিও অভিযুক্তদের দাবি, এই জমি বংশ পরম্পরায় হিন্দু জমিদারদের কাছ থেকে কিনে নিয়েছেন। ইতিহাস আর নথিপত্রের এই দ্বন্দ্বে ক্রমশ সংকুচিত হয়ে আসছে নীলকুঠির সীমানা। নীলকুঠি এরিয়া ইন্ডেঞ্জার, ওই তেঁতুল গাছটা দেখতে ছিল ওখান থেকে ঘোড়ার ঘর ছিল, হাতির ঘর ছিল ভেতরে ছিল। আর ওই সাইডে ছিল আপনার রোডতে ছিল হাউস, নীল পশানি হইতো, নীল জাগ। আর এইটা হচ্ছে নীলকুঠি ইংরেজদের বাড়ি। ইংরেজরা থাকতেন এখানে, এখানে ছিলেন ফুলের বাগান, বুঝলেন। এই এরিয়াটা প্রায় মনে হয় 100-150 বিঘা জমি হবে। যে জমিদারের আন্ডার থেকে এখানে 10.5 বিঘা জমি জমিদারের আন্ডার থেকে আমরা কিনে নিয়েছিলাম। ওইটা ওই ইংরেজরা জমিদারের কাছে বিক্রি করে দিয়ে গেছিল, তাদের কাছে সুপর্দ করে দিয়ে গেছিল। পরবর্তীতে আমরা ওটা করেছিলাম। হ্যাঁ, অশোক মিত্রর কাছ থেকে আমরা ওটা করেছি। আগামী প্রজন্ম যাতে ব্রিটিশ নির্যাতনের ইতিহাস জানতে পারে, তাই এই বাড়ি সংরক্ষণ এবং বেদখল হয়ে যাওয়া সম্পত্তি উদ্ধারের দাবি স্থানীয়দের। এই যে নীল চাষের যে ইতিহাসটা আমরা জানি বা শুনছি, এইটা হচ্ছে আস্তে আস্তে আমাদের এই প্রজন্মর পর প্রজন্ম চলাকালীন বিলুপ্ত হয়ে যাচ্ছে। বাড়িটাও ভাঙতে ভাঙতে প্রায় নির্বিশেষে একটা স্থাপনা বর্তমানে দাঁড়িয়ে আছে। এখন এই ইতিহাসটা যাতে আরও পরের প্রজন্মগুলো আরও যাতে জানতে পারে এই ইতিহাস সম্পর্কে, সেজন্য এই বাড়িটা একটু সংস্কার করে এই বাড়িটার ইতিহাসটা যাতে এই গ্রামে ধরে রাখা যায়, সেই ব্যবস্থাটা করলে পারে যাতে পরবর্তী প্রজন্ম এই ইতিহাস সম্পর্কে, ইংরেজদের সম্পর্কে, তাদের অত্যাচার সম্পর্কে জানতে পারে। গবেষকদের মতে 1815 সালের দিকে কুষ্টিয়া ও তৎসংলগ্ন এলাকায় ব্রিটিশ নীলকররা নীল চাষের বিস্তার ঘটায়। তারা কৃষকদের দাদন দিয়ে কম মূল্যে নীল চাষে বাধ্য করাতেন। অবাধ্য কৃষকদের ওপর শারীরিক নির্যাতন, অপহরণ ও খুনের মতো বর্বরতা চালানো হতো। পৃথিবীতে কোনো কিছুই একেবারে শেষ হয়ে যায় না, পরিত্যক্ত হয়। যেমন এই কুষ্টিয়া অঞ্চলে কুঠিগুলো এখনো চোখে পড়ে। 1774 সালে লুই বার্নন নামক এক ফরাসি যুবক বাংলাদেশে প্রথম নীল চাষ আরম্ভ করে। নীল চাষ অত্যন্ত লাভজনক হয়। 1815 সালে কুষ্টিয়া সহ নদিয়া, যশোর, খুলনা, রাজশাহী, পাবনা, ফরিদপুর, বরিশাল প্রভৃতি অঞ্চলে নীলকুঠি স্থাপিত হয়। সব কুঠিগুলোই তৈরি হয়েছিল নদীর ধার ঘেঁষে। কুষ্টিয়ার অনেক নীলকুঠি ইতিমধ্যে কালের গর্ভে হারিয়ে গেছে। হিজলাবট নীলকুঠিটি এখন তার শেষ চিহ্নটুকু নিয়ে ধুঁকছে। স্থানীয়দের দাবি, দ্রুত সংস্কার আর অবৈধ দখলমুক্ত করে একে পর্যটন কেন্দ্র বা জাদুঘর হিসেবে গড়ে তোলা হোক, যাতে আগামী প্রজন্ম জানতে পারে তাদের পূর্বপুরুষদের সংগ্রামের ইতিহাস। সাইফুল্লাহ আল হেলাল, এটিএন বাংলা।